গুড মর্নিং মাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো এই গরমে? আর আমার অবস্থা ভীষণ শোচনীয়। তো দেখো, সকাল সকাল স্নান করে পাউডার টাউডার দিয়ে একদম সাজুগুজু করে নিয়েছি। আর চলো দেখিয়ে দিই, এদিকে আমার পুজোও ডান। দেখো আমার সোনা পাপাদের পড়ে গেছে কুকুর সামনে থেকে। তো এই যে আমার পুজো ডান দেখিয়ে নিয়েছো। তো সকাল সকাল সব কাজ হয়ে গেছে, রান্নাটা বাকি আছে। তো রান্নাটা করলেই সব কমপ্লিট। আর এখন আমি অনলাইনে কিছু আমার কি বলে, যেহেতু বিজনেস পারপাসে জামা কাপড়ের, তো সেগুলো দেখাতে হবে কিছু কাস্টমারকে। আর এই যে এখানটায় এগুলো আমার কিছু নেওয়া, এই যে এটা। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। তো দেখো, এটা একটা চুড়িদার পিস পিওর কটনের মধ্যে। ক্যাটলগ দেখে নাও, এটা আমাকে আমার দাদা দিয়েছে, ব্যাকেটের জামাইবাবু। তো যেহেতু এখন ছুটিতে আছে, এটা আমাদের কিন্তু ওর তরফ থেকে সবাইকে, মানে ওর বউকে বলেও আমাদের মানে ওর বউকে নিয়ে আমরা 3 বোন আর ওর নিজের বোন দিয়ে 4 জনকেই দিয়েছে। আর এটা আমি নিয়েছি, যেহেতু শ্রাবণ মাসের সোমবার করি আর সবুজ জিনিস পরি তোমরা জানো, তো এটা আমি নিয়ে রেখে দিয়েছি। আর এই ব্যাগ ভর্তি প্রোডাক্ট সব কিন্তু চলে যাবে বারাসাত। এগুলো সব অনলাইনেই দেখে বুক করে চলে যাওয়া। তো এখানে 2 পিসের সেট, বেডশিট, প্লাজো প্যান্ট, উপরে টপ, এখানে বিভিন্ন ধরনের নাইটি, ছাপা, তারপরে সালোয়ার পিস, আরও বিভিন্ন জিনিস এখানে আছে। তো এগুলো সব। আর এখানে বালিশের কভার থেকে শুরু করে সব আছে। এগুলো এখন বেরিয়ে যাবে বারাসাতে। আর কিছু অনলাইনে আবার দেখাতে হবে, সেগুলো এখন আমি অনলাইনে তাদেরকে সেন্ড করব ফটো ছবি তুলে। তো তারপরে রান্না করতে যাব। আর তোমরা যদি কেউ ইন্টারেস্ট থাকো তো আমাকে কমেন্ট করতে পারো, তোমরা কোন ধরনের প্রোডাক্ট দেখতে চাও আর কি কি নিতে চাও আর প্রাইস কীরকম, প্লিজ কমেন্ট করো, আমি তোমাদের জানিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, দিদির বাড়িতে চলে এসেছি। আর এই যে ওর এই প্রোডাক্ট, মানে মালগুলো আমার কাছে ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, ব্যাগে গুছানো ছিল, সেগুলো নিয়ে এসেছি। আর এই শাড়িটা আমি নতুন নিয়ে এসেছি মার্কেট থেকে, তো এটা ও নিয়েছে। আর কালারটা খোলতো ফোনে অতটা ভালো আসে না। আর ওর পাশেও, ওর ফ্ল্যাটের পাশে একটা দিদি থাকে, সেই দিদিটাও অনেক জিনিস নিয়েছে, আগেও নিয়েছে আর এখনও। আর এই শাড়িটা না ডুয়েল টোন, জানো তো। তোমরা যদি কেউ এরকম পছন্দ করো কমেন্ট করতে পারো, আমি অবশ্যই এনে দিতে পারবো, কালার বলে দেবে। আর এটা আমার পছন্দই ছিল। দিদি বল কেমন হয়েছে? বাহ, ব্লাউজটা তো দারুণ দিয়েছে। দি ব্লাউজটা দে। ওই তো অসাধারণ দিয়েছে। বাহ, ব্লাউজ পিসটা অসাধারণ পেয়েছিস। আমি ভেবেছি এক কালার, কিন্তু এক কালার না, জল ছাপা। খুব সুন্দর পেয়েছিস। হ্যাঁ হ্যাঁ, এসে যাবে, কেন আসবে না। আর এটা এখন প্রত্যেক শাড়িতেই এরকম করেছে, তোমরা জানো। হ্যাঁ, খুলে ফেল। শাড়িটা খুব সুন্দর দেখো, আর অসাধারণ কালারটা। এটা কালারটা কিন্তু কি কালার বলে, পার্পেল নয়, তাই না? কি কালার রে দি? খুব সুন্দর। আর ডুয়েল টোন রাত্রেবেলা বিশেষ করে বেশি ভালো। আর আঁচল পোর্শনটা দেখো, আমার শাড়ির বাড়িতে আছে, আমার মানে লটকনগুলো অন্যরকম, মানে খুলে খুলে যাচ্ছে দড়ি দিয়ে। আর এটা নতুন স্টাইলের, খুব সুন্দর লাগছে। দিদি পুরো আঁচলটা দেখিয়েই দিচ্ছে, তোমরা দেখো। মানে বিয়ের একদম সানাই থেকে শুরু করে সব কিছু আছে, খুব সুন্দর লাগছে। আমি দিদিকে বলেছিলাম যদি তুই না নিস আমি রাখবো, আমার পছন্দ কিন্তু এই ধরনের শাড়ি আমার অনেক কটা আছে, দিদির নেই। বেশিরভাগ জামদানি, হ্যাঁ ও বেশি জামদানি হ্যান্ডলুম, তো আমার ওইসব বেশি ভালো লাগে। এটা একটা পরে দেখিস, আশা করি ভালো। রয়েছে বেনারসি ওই কাঞ্জিভরম একবার দুবার পরা। তো এখন আমার বাড়ি যাওয়ার পালা। আর দিদি বক্সে করে ছেলের জন্য কিছু নাড়ু দিয়ে দিয়েছে, আর খুলে দেখালাম না। এখন আমি বাড়ি যাব। আর
অনেক কিছু নিয়েছে, বেডশিট থেকে শুরু করে। আমার এই একটা, শাশুড়িও আলাদাভাবে নিয়েছে অনেক ও কিছু। হ্যাঁ, মাইমাও কিন্তু অনেক কিছু নিয়েছে। আর এই যে দেখো 2 পিস, এগুলো কটনের মধ্যে সব। এগুলো দেখো এই সেট প্লাজো আর টপ দিয়ে। এই শাড়িটা দেখো ওর অসাধারণ, এই যে খুলেছে তাই বুঝতে পারছো না, ক্যাটালগটা দেখলে তোমরাও বুঝতে পারবে। তো এখন আমার বাড়ি যাওয়ার পালা, চলো। আর দেখাচ্ছি কিছু মাল আমার ব্যাগে রয়ে গেছে, এগুলো আর সেল করতে পারিনি। কিছু ইন্ডিগো বেড কভার, তো সব নিয়ে বেরোলে কি সব সেল হয়, তোমরাই বলো। তো এখন বাড়ি যাই। তো তোমাদেরকে একটা জিনিস দেখাতে আর বলতে ভুলে গেছি, এই দেখো ওর কাছে যখন আমি আবদার করি আমাকে বেনি করে দেয়, তখন ও আমাকে এই বেনিটা করে দেয়। আমার তো ভীষণ প্রিয়, এর আগে করে দিয়েছিল 2-1 বার যখন এখানে এসে ঘুরতে ঘুরতে যাই। এখন সেইভাবে আসাও হয় না, ঘোরাও হয় না, তো আজকে করে দিয়েছে। যাক, বাচ্চা খুলবে না। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। এটার নাম কি, এই বেনিটার? খেজুর বেনি বলে, যদিও আমি পারি না। ও অনেক রকমের স্টাইলে চুল বাঁধতে পারে। ও যখন ওই বাড়িতে থাকতো তখন আমাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিত, এখন আর সাজাবার কেউ নেই।